ওয়াশ বাটাটি খাই না, একটা ছাগা হলেও হয়নি না। বলছি দাদা, এই সব বালি পাথর এগুলো ধুচ্ছেন কিসের জন্য? এটা ফিল্টার করা হচ্ছে দাদা, এটা ফিল্টার করা হচ্ছে। এই পাথরটা যেটা আমরা ধুত করছি, এই পাথরটা হচ্ছে হাই পারফরমেন্স ওয়াটার ফিল্টার মিডিয়াম। এই পাথরটা চিপ স্টোন, ছোট পাথর, এগুলো কেমিক্যাল দেওয়া আছে, এগুলো ধুয়ে ফেললে ফিল্টারের পক্ষে খুব ভালো হয় এগুলো, আর না হলে ফিল্টার জাম্প হয়ে যাবে। আর যে মোটা পাথরগুলো দেখতে পাচ্ছেন, মোটা স্টোনগুলো, হ্যাঁ ওগুলো ফিল্টারের পক্ষে খুব ভালো, ওগুলো ওগুলো দিতে হয়, ওগুলো মোটা পাথরগুলো, ওগুলো ফিল্টারে যে লাল বালি দেখছি, এটা কিসের জন্য? ওটা বালি, ওটাও শোষণ করে, ফিল্টার শোষণ করে, আয়রন শোষণ করে, ওটাও দিতে হয়। এটা হচ্ছে চিপ স্টোন, ছোটোগুলো ওগুলো, এগুলো হচ্ছে কেমিক্যাল পাথর, এগুলো এই ছোটোগুলো এগুলো কেমিক্যাল থাকে। ফিল্টার হচ্ছে না এটা? হ্যাঁ এটা ফিল্টার করা হচ্ছে, ফিল্টার করা হচ্ছে না, এটা হচ্ছে ধৌত করা হচ্ছে। এরপরে ফিল্টারে সাজিয়ে সাজিয়ে রাখবো আমরা ট্যাঙ্কির মধ্যে। ট্যাঙ্কির মধ্যে যখন সাজিয়ে রাখবো তখন পানি চালানো হবে, পানি চালানোর পর ওটাকে 2-3 বার ট্যাঙ্কিটার পুরো সম্পূর্ণ পানি ফেলে দেওয়া হবে নিচে, তারপরে ফিল্টারে আসবে। আর ফিল্টারে এই ট্যাঙ্কিতে ফিল্টার হবে নাকি? ওপরকার ট্যাঙ্কিটা ফিল্টার হবে, নিচেরটা আসবে ফিল্টার হয়ে। ফিল্টার হয়ে এই হ্যাঁ এখন আমাদের কাজ সম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে বাকি আছে, কাজ সম্পূর্ণ হতে এখনো মোটামুটি প্রায় 2-3 ঘন্টা লাগবে। হ্যাঁ উপরে যখন ট্যাঙ্কি বসানো হবে তারপরে আমাদের কাজটা শুরু হয়ে যাবে, সাজানোর সিস্টেমটা শুরু হবে। সাজানোর সিস্টেমটা শুরু হওয়ার পর আমরা আস্তে আস্তে যখন ওগুলো সাজাবো, তারপর পানি দেওয়া হবে, পানি দেওয়ার পরে পুরো 3-4 ট্যাঙ্কের পানি যতক্ষণ না পর্যন্ত ময়লা থাকবে পানিটা ফেলে দেবো। আর এটা ধৌত করা হচ্ছে, এটার মধ্যে একটা ক্যাচার আছে, ময়লা দেখতে পাচ্ছেন, এই ময়লাটা আমরা করবো দাদা, বুঝলেন? এই যে ময়লাটা আছে না, ময়লাটা আমরা ধুয়ে ফেলে দিচ্ছি, নাহলে কিন্তু এটা খুব ক্ষতি করে। এটা এখন ন্যাচারাল ভাবে পিওর ওয়াটার যেটাকে বলা হয়, আমরা এখন ফিল্টার করতে চলেছি। এখন কাজ শুরু হয়েছে আমাদের, অটোমেটিক আমাদের স্ট্রাকচার শুরু হয়ে গেছে। আমরা এখন এই স্টোনগুলা, কার্বনগুলো, স্যান্ডগুলো আমরা আস্তে আস্তে সাজাবো। এগুলো সাজিয়ে পরে আস্তে আস্তে আমরা ওয়াশিংয়ে শুরু করব। ওয়াশ করা শুরু করার পর ফিল্টার অটোমেটিক হয়ে যাবে আমাদের। এই ফিল্টারটা আমাদের মোটামুটি প্রায় 15 বছর থাকবে। আর বছরে বছরে আমাদেরকে ওয়াশ করতে হবে ফিল্টারগুলো, নাহলে একটা আরও বেশি আয়রনে পরিণত হতে পারে। আসুন আপনাকে দেখিয়ে দিতে পারি কীভাবে আমরা সাজাবো। প্রথমে আমরা এই স্ট্রাকচারের উপরে একটা নেট দেবো, নেটের উপরে এই গ্রাব স্ট্যান্ডটা, বড় স্টোন পাথরটা আমরা প্রথমে অর্ধেকটা ঢালিয়ে দেবো। তারপরে এরপরে 2 mm এর যেটা গ্র্যান্ড স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, স্যান্ড, এই স্যান্ডগুলো এটা পুরো সম্পূর্ণ অর্ধেক করে ঢালিয়ে রাখবো। পরে আমরা এখানে যে কয়লাটা দেখতে পাচ্ছেন, কার্বন কয়লা, এরপরে এটা পুরো সম্পূর্ণ ঢালিয়ে দেওয়া হবে। হ্যাঁ এটার পরে আমরা বালিগুলো যে আছে এগুলো বালিটা সম্পূর্ণভাবে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ফের আবার আমরা এখানে স্যান্ডে যাব। এই অর্ধেক যে মালটা ছিল পুনরায়ভাবে এই স্যান্ডটা আবার ওই বালির উপরে আমরা দিয়ে দেবো। বালির উপর দেওয়ার পর এখানে যে গ্রাভ স্ট্যান্ড মোটাটা আছে এটা উপরে দিয়ে আমরা পুরো সম্পূর্ণটাকে জলটাকে পুরো ওখানে ঢেলে দেবো। হ্যাঁ পুনরায়ভাবে আবার একটা স্ট্রাকচার বানানো হবে, ওখান থেকে জল পড়বে, জল পড়ার ফলে আমরা পুরো সম্পূর্ণটাকে ট্যাঙ্কি থেকে জল ভর্তি করে নেবো। হ্যাঁ তারপরে ওয়াশ করে আমরা ফেলে দেবো, বাইপাস ওয়াশ করে। এটাই আমাদের কাজ। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কি হ্যাঁ নেট দেওয়া হবে? অবশ্যই প্রত্যেকটা লেয়ারে অবশ্যই ফিল্টার নেট দেওয়া থাকবে, নাহলে তো সমস্যার মধ্যে পড়ে যাবে, পুরো তো জলটা নিচে চলে যাবে, ওটা ইসে পরিণত হবে, মানে ওখানে যে দেখছি ময়লা উপরে স্তরে পরিণত দেখছি হবে। দুটো ট্যাঙ্কি আছে, একটা হ্যাঁ উপরে একটা নিচে। একটা উপরে আছে, ওপর নিচে আছে। এটার কারণ হচ্ছে ওপরকার যে ট্যাঙ্কিটা থাকবে ওইগুলো এইসব ম্যাটেরিয়ালসগুলো থাকবে। কোনটাই? ওপরকারটা যে ট্যাঙ্কিটা আছে না, হ্যাঁ। ওই ট্যাঙ্কিটাতে ওগুলো এইসব ম্যাটেরিয়ালসগুলো ওপরে থাকবে, ওখান থেকে ফিল্টার হয়ে জল এই ট্যাঙ্কিটাতে বসবে। হ্যাঁ ফিল্টার হয়ে আসবে। এই যে স্ট্রাকচারগুলো বানানো আছে এখানে, ওখান থেকে আমরা স্ট্রাকচারগুলো বানিয়েছি, ওখান থেকে নিয়ে এসে এখানে ফেলবো। আর এই যে এখানে একটা ইসে লাইন করা আছে, হ্যাঁ যেটা নোংরা পানির জল, আমরা এখান থেকে আমরা ওয়াশ করে নোংরা পানির জলটা নিচ্ছি। खराब है, কাপড়টা তো সব খারাপ बात नहीं कर रहा है, चुपचाप ऐसे बैठा हुआ है कुर्सी के ऊपर। ले शक मैडम ओके দিয়ে দাও, ওকে দিয়ে দাও। এটা বাড়ি মন্ডল। লাও হাকিম, হ্যাঁ ওই একটুটা দেখে দাও। ভিডিও চলছে। হ্যাঁ ভিডিও দেখে তো টেনশন নেই। আমরা এই মাত্রই ট্যাঙ্কির ভিতরে যে গ্র্যাব
স্টোন মোটাগুলো সেগুলো সাজানো শুরু করেছি। আমাদের উস্তাদ আশিকুল ইসলাম তিনি এখন ট্যাঙ্কির নিচে বসে আছে, এখন সাজাতে শুরু করেছে। এই যে মোটা মোটা স্টোনগুলো এখন সম্পূর্ণভাবে সাজানো হয়নি, কয়েক বালতি ঢাললাম। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, পাইপটা লেভেল করে নিচকার যে ফুটোগুলো আছে নিচে ফুটো লেভেলে করে আমরা এখানে ঢেলে দেবো, একটা স্ট্যাক ওয়ান স্ট্যাকের উপর থেকে দেবো। এই যে আমাদের সব ম্যাটেরিয়ালসগুলো সব হয়েছে। আমাদের হাবিবদা তিনি এখন বালতির মধ্যে ভরছে মোটো গ্র্যাব স্ট্যান্ডগুলো, আমাকে বয়ে বয়ে এনে দিচ্ছে, আমি এটা ধরে নিচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে সাজাবো। হ্যাঁ স্যান্ডগুলো দে। আমাদের এই যে প্রথমকার গ্যারভেট বিগ স্টোন যেটা সাজিয়ে নিলাম, এরপরে নেটগুলো সাজানো হচ্ছে, আশিকুল ভাই সাজাচ্ছে। এরপরে আমরা হাবিবদা যেগুলো ভরছে ওগুলো হচ্ছে 2 mm এর ছোট স্টোন, ওগুলো পাথরের কুচি। হ্যাঁ ওগুলো হচ্ছে নুড়ি নুড়ি এক ধরনের। এই যে এগুলো নিয়ে আসছি 2 mm এর, এগুলো স্যান্ড। হ্যাঁ আমাদের প্রথমকার স্টেপের যে কাজগুলো ছিল, বড় স্টোন পাথরগুলো নুড়ি পাথর যেগুলো সেগুলো দেওয়া হয়েছে। তারপরে আমরা নেট বিছিয়েছি, নেটের উপরে স্যান্ডগুলো দিলাম, স্যান্ডের উপরে আবার এই যে আমাদের যে ফিল্টার যেটা মশারি, এই মশারিটা আবার বিছানো হচ্ছে। মশারিটা বিছানোর পর আমাদের কার্বন যেগুলো আছে এই কার্বনটা এবার দিব। আমাদের যে কার্বনটা ওটা বিছিয়ে দেওয়া হলো, ওর উপরে আবার ফিল্টার নেট আমাদের আবার দেওয়া হলো। এরপরে আমরা যে স্যান্ডগুলো থাকবে 2 mm এর স্যান্ডগুলো আবার দেওয়া, ফের স্যান্ড মারা হলো। এবার এরপরে আবার আমাদের বালি থাকবে। হাবিবকে এটা নেট ফিল্টারটা সার দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। যে বালিটা আমরা বলছিলাম, এই বালিটা 2 mm এর বালিটা এবার আমরা বিছিয়ে দিলাম, এর উপরে নেট। এ দেখুন আমাদের প্রায় ফিল্টারের সরঞ্জাম দেওয়া প্রায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো এবার এই যে পাইপগুলো দেখছেন, এটা হচ্ছে ডেলিভারি লাইন যেটা সাবমার্সিবল থেকে আসছে। এটা এক জায়গাতে ফেললে পাথরগুলো সরিয়ে যাবে, ওই জন্য আপনার চারিদিক থেকে ফেলছি। তো দেখতে পাচ্ছেন কাজটি, চারিদিকে পানিটি যাচ্ছে। তো অতএব দেখুন আমরা ফিল্টারটি করে ফেললাম টোটালের ওপরে। এবার জলের ওপর রেজাল্ট দিবে কীরকম, তো আশা করছি এর আগেও করেছি, কখনোই খারাপ হয়নি। 70% প্রায় জল ক্লিয়ার এসছে, তো আশা করছি এটাও ভালো হবে। লাস্টে আপনাদেরকে টোটাল রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনারা দেখে নিন কতটা কী করে করেছি স্ট্রাকচারটা। এই দেখুন এদিক থেকে জল ঢোকার কারণে এই দিক দিয়ে ব্যাকস লাইন বেরোচ্ছে, এখন ব্যাকস হচ্ছে, যত নোংরা জলটা এখন বেরিয়ে যাবে। তো দেখতে থাকুন আমার পুরো কাজটি, আশা হচ্ছে ভালো লাগবে। দেখুন এটা হচ্ছে যে গ্লাসটাতে নিচ্ছে, এটা ওপরকার গায়ের সাবমার্সিবল থেকে লাইন থেকে পানিটা নিচ্ছে। এই দেখুন গ্লাস দিল, এক গ্লাস সাবমার্সিবলের লাইন পানি নিবে, গ্লাস লোড হলো। ওইটা যেটা নিল সেটা ডাইরেক্ট সাবমার্সিবলের জল নিল। তবে ওইটা ধরো শিখুন, ফিল্টার থেকে পানি নেন আপনি, আরেকটা গ্লাস নেন। এটা ডাইরেক্ট ফিল্টার থেকে নিল। আপনাদেরকে টোটাল ভিডিও দিচ্ছি, কোনো কাটচুপি নেই। এবার দেখুন আমাদের ফিল্টার থেকে যে নিচে যে জলটা বেরোচ্ছে সেটা নিলাম। এবার আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। এটা ফিল্টার বাদে পাতা, এটা হচ্ছে পেয়ারা পাতা, একটু ছেঁচে হাতে একটু নেড়ে ছেড়ে দিব। তো দেখুন কেমন হচ্ছে, চেক করা যাবে। পুরো ফিল্টারটা করলাম, ওটাতে একটু দিলাম, এটাতে একটু দিলাম।
আপনারা বুঝতে পারছেন এখানে হয় হাতে না ধরতে এটা হচ্ছে ফিল্টার জলের পানি আসলো, এটা পেয়ারা পাতা দেওয়ার কারণে পুরোটাই সবুজ হয়ে গেল। আর এটা হচ্ছে মোটরের পানি, দেখুন এটা কিরকম ওয়াশ হয়ে গেছে। এটা হচ্ছে অরিজিনাল ফিল্টার, আর এটা হচ্ছে মোটরের পানি, মোটরের পানি, এটা হচ্ছে আর এটা আয়রন। আর এটা আয়রন বালা পানি, আর এটা বিনা ফিল্টার হয়ে আসছে। আমরা ন্যাচারাল ভাবে ফিল্টারটা করেছি। তো দেখতে পাচ্ছেন পরীক্ষা হলো দেখতে পাচ্ছেন কতটা ন্যাচারাল ভাবে হয়েছে, দেখে নেন।